কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার প্রিয় হতে চাও, আল্লাহ বলেন তোমরা যদি আমার প্রিয় হতে চাও, আমার প্রেমিক হতে চাও, তাহলে আমার রসুল যে পথ তোমাদের দিয়েছে সে পথ অনুসরণ করো। রসুলুল্লাহর আদর্শ ছাড়া, রসুলুল্লাহর পথ ছাড়া আমাদের সামনে মুক্তির বিকল্প কোনো পথ নাই। মুক্তির একটাই পথ, সেটা হলো রসুলুল্লাহর আদর্শ। এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা দিলেন। এমন একজন মহামানবের নাম তিনি ঘোষণা দিলেন, যে মহামানব অল্প সময়ের ব্যবধানে বেশি সংখ্যক মানুষের মন জয় করেছেন। একবার সুবহানাল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, প্রায় 1500 বছর আগে। এত কম সময়ের ব্যবধানে তিনি বিশ্বকে জয় করে নিলেন। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং কলিজার রক্তক্ষরণ, তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী ভাবছে অবাক হয়ে, এত কম সময়ের ব্যবধানে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে একজন মানুষকে হিদায়াত হয়নি। একজন নবী হাজার হাজার চেষ্টা করেও একটা গ্রাম, একটা দেশ, একটা জাতি, একটা সম্প্রদায়, কিছু সংখ্যক মানুষকে তার অনুশাসনে আনতে পারেনি বা আসেনি। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে তাম পৃথিবীতে বিস্তার লাভ করেছে ইসলাম। কিভাবে হলো এটা? হিন্দু ধর্ম বলছে 2500 বছরের পুরাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম হাজার হাজার বছরের পুরাতন ধর্ম, কিন্তু ইসলাম কিন্তু 1500 বছরের নয়। ইসলাম হলো পৃথিবীর আদি ধর্ম। আদম আলাইহিস সালাম থেকে শুরু ইসলাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ পয়গম্বর, তিনি আখিরি রসুল। তারপরে কোনো নবী নেই, কোনো রসুল নেই, এবং তার মতবাদ, তার আদর্শ হলো বিশ্ব মানব জাতির জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এত অল্প সময়ের ব্যবধানে তাম পৃথিবীতে ইসলাম বিস্তার লাভ করেছে। কিসের কারণে? তার মধ্যে এমন কি ছিল, কি প্রতিভা বিরাজ করেছে? ইলম নবুয়ত তিনি লাভ করলেন 40 বছর বয়সে। তিনি জন্মগতভাবেই নবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মগতভাবেই তিনি নবী, কিন্তু তার নবুয়তের প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। কিন্তু কি তার মধ্যে এমন গুণ ছিল? মোরাল দুটো গুণ ছিল তার মধ্যে সর্বোপরি। প্রথম গুণ হলো তিনি সত্যবাদী। জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। তার টোটাল জীবনে, তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাতে তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি।
আর আরেকটা দিক হলো তিনি ন্যায়পরায়ণ, বিশ্বস্ত, আমানতদার। তাই তৎকালীন সময়ে আরবের লোকেরা তার উপাধি দিয়েছিল আস-সাদিকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার। তিনি নবী প্রকাশ হয়নি তখন, তার শরীয়তের হুকুম চালু হয়নি, কোরআনের বিধান অবতীর্ণ হয়নি। তার আগে কোরআনের বিধান অবতীর্ণ হয়নি, তার আগে প্রচার হয়ে গেল তিনি সাদিক এবং আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত, আমানতদার। আজকের মুসলমানদের একটা জিনিসের বড়ই অভাব, মুসলিম জাতির, অমুসলিমদের বলছি না, তাদের ম্যাটার আলাদা। কেননা কোরআন পাকে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার আদর্শ তোমার, আমার আদর্শ আমার। তুমি তাল গাছ খাও, খেজুর গাছ খাও, স্টেশনের পাথর তুলে খাও, যে হজম করার ক্ষমতা যে তাই খাও, আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা একজন মুসলিম, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা কোরআন পাকের অনুরাগী, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অতএব আমাদের প্রত্যেকটা কাজ হিসেব হওয়া দরকার। এই মুসলিম সম্প্রদায়, এদের দুটো জিনিসের বড়ই অভাব। একটা হলো কি সত্যবাদিতা, আর একটা হলো ন্যায়পরায়ণতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহাশরের ময়দানে, বিচারের দিনে যখন কোনো ছায়া থাকবে না, প্রচন্ড উত্তাপ, ছায়া নেই, তখন একটাই ছায়া থাকবে, সে ছায়াটি হলো আল্লাহর আরশের ছায়া। আর সেই ছায়ার নিচে কারা থাকবে? ন্যায়পরায়ণ যারা, যারা ন্যায় বিচার করে, তারাই সেই ছায়ার নিচে থাকবে। আল্লাহর নবী কিন্তু বলেননি যে ভালো নামাজি সে থাকবে। আল্লাহর নবী কিন্তু বলেননি যার জীবনে রোজা কাজা নেই, সেই রোজাদার আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহর নবী কি বললেন? যারা ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ বাদশাহ, আদিল বাদশাহ, ইনসাফকারী বাদশাহ আল্লাহর আরশের ছায়ার তলায় স্থান পাবে। তাহলে আমরা প্রত্যেকেই, আমরা গার্জেন, আমরা প্রত্যেকেই অভিভাবক, কর্তা। আমি আমার বাড়ির কর্তা, কেউ গ্রামের কর্তা, কেউ দেশের কর্তা, কেউ অঞ্চলের, কেউ ব্লকের, কেউ জেলার, কেউ রাজ্যের, কেউ দেশের। প্রত্যেকেই প্রভু, প্রত্যেকে আমরা মালিক, কর্তা। আমি বড় ভাই, আমার অধীনস্থ আমার ছোটরা। আমি স্বামী, আমার অধীনস্থ আমার স্ত্রী। আমি পিতা, আমার অধীনস্থ আমার সন্তান সন্ততি। আমি গ্রামের মোড়ল, মাতব্বর, প্রধান, সভাপতি। আমার অনুগত, আমার আয়ত্তের মধ্যে গ্রামবাসী। প্রত্যেকের কৃতকর্মের হিসেব দিতে হবে। আমি স্বামী হিসেবে যদি আমার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার না করি, ইনসাফ বিনিময় না করি, আমি বড় ভাই হিসেবে আমার অধীনস্থ ভাইদের সাথে যদি উত্তম ব্যবহার না করি, ইনসাফ না করি, আমি গ্রামের মোড়ল, মাতব্বর, প্রধান, আমার অধীনস্থ মানুষদের সাথে সততার ব্যবহার যদি না করি, আমি জেলা শাসক,
জেলার কর্তা আমি, আমার নাগরিক জনগণের সাথে যদি আমার ব্যবহার ইনসাফ না হয়, তাহলে আমি কিন্তু আল্লাহর আরশের তলায় ছায়া পাবো না। আর আমি যত বড় নামাজি হই, যত বড় পরেজগার হই, যত বড় আবেদ হই, যত বড় মুসলিম নামের ফকর বা অহংকার করি, কিন্তু আমার দ্বারা সমাজে দিন প্রতিষ্ঠিত হবে না। আজকে মুসলিম সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু একটা প্রকৃত মুসলিমের অভাব। সংখ্যাধিক্য বেড়েছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে। বিবি তালাকের ফতোয়া খোঁজে, কোরআন হাদিস চষে, বাহিরের দিকে যত বাড়ি আছে ভিতরের দিকে তত গুনতিতে আমরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। সংখ্যার বৃদ্ধি হয়েছে, কোয়ান্টিটি হয়েছে, কিন্তু কোয়ালিটি হয়নি। আজকের আমরা স্বপ্ন দেখছি তাম পৃথিবীতে ইসলামিক রাজ কায়েম হবে। আমরা খ্বাব দেখছি ভারতবর্ষের ভাগ্য আকাশে ইসলামের জাতীয় পতাকা পথ করে উড়বে। কিন্তু কখন আমাদের স্বপ্ন সার্থক হবে? যখন আমরা মুসলিম হিসেবে সত্যবাদী হব। আমার নবীর গুণ, জন্মগত গুণ এটা, আমরা ইনসাফকারী হব। প্রিয় নবী ইনসাফকারী। তিনি একজন কৃতদাসকে সম্মান দিলেন, ইনসাফ। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাফরি কৃতদাস, যার গায়ের রং প্রচন্ড কালো, ঠোঁটটা নিচের দিকে ঝুলে পড়েছিল, বিভৎস চেহারা, কুৎসিত কদাকার। সমাজ থেকে বয়কট করেছে, সমাজে নির্যাতিত, নিষ্পেষিত, উপেক্ষিত, অবহেলিত, পদদলিত, ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত। তিনি প্রিয় নবী বললেন, ওই যায়েদ বিন হারেসকে আমি পুত্রের আসনে বসিয়ে তাকে সম্মানিত করলাম। একবার সুবহানাল্লাহ। তাম পৃথিবী অবাক হয়ে গেল। তাম পৃথিবীতে কালো মানুষের সম্মান নেই, কৃতদাসের কোনো মর্যাদা নেই। তাম পৃথিবী ভাবছে কালো মানুষের সম্মান নেই। আমেরিকায়, আফ্রিকায়, রাশিয়া, ফ্রান্স, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, তাম পৃথিবী, ইউরোপ, আফ্রিকা, কালো মানুষের কোনো সম্মান নেই। হোটেলের গায়ে লেখা থাকে এটা সাদাদের হোটেল, এটা কালোদের হোটেল, এটা সাদাদের গাড়ি, এটা কালোদের গাড়ি। দিস ইজ দ্য রিজার্ভ অফ হোয়াইট, নট রিজার্ভ অফ ব্ল্যাক। সাদাদের জন্য সংরক্ষিত। যে আমেরিকায় আওয়াজ ওঠে কালো মানুষকে পশুর চেয়ে বেশি ঘৃণা করি, যে আমেরিকায় আওয়াজ ওঠে কোন শ্বেতাঙ্গ পুরুষ যদি ব্যভিচার করে সেটা আইনের চোখে অপরাধ নয়, কেননা শ্বেতাঙ্গ পুরুষের ব্যভিচার মানে ওটা নিবে, ওটা বিনোদন, ওটার নাম প্রগতি, ওটার নাম সভ্যতা। আর কালো মানুষ যদি ব্যভিচার করে তার মৃত্যুদণ্ড চাই, কেননা তারা নাকি কালো মানুষকে পশুর চেয়ে বেশি ঘৃণা করে। তাই তো আমরা দেখেছি বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা, তার নাম মিস্টার কেসিয়াস ক্লে, যার একটা ঘুষির ওজন ছিল 1 কুইন্টাল 94 কেজি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে আমেরিকা থেকে সোনার পদক দিয়েছিল, স্বর্ণ পদক গলায় নিয়ে আমেরিকার হোটেলে খেতে গিয়েছিলেন। হোটেলে দারোয়ান দ্বার রোধ করে প্রতিবাদের ঝড় তুলে বলেছিল, কালো মানুষের এই হোটেলে প্রবেশের অধিকার নেই। মিস্টার কেসিয়াস ক্লে বলেছিল, হে হোটেলের দারোয়ান,
তুমি আমার পরিচয় জানো না। আমি হলাম বিশ্ববিজয়ী, আমেরিকা দেওয়া সোনার মেডেল আমার গলায়। হোটেলে দারোয়ান বলল, আমরা সোনার মেডেল দেখতে চাই না, গায়ে চামড়ার রং দেখতে চাই। হোটেলের দারোয়ানের বুকের পাটা দেখে বিশ্ববিজয়ী কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মিস্টার কেসিয়াস ক্লে হোটেলের দারোয়ানকে একটা ঘুষি মেরেছিলেন। একটা ঘুষেই সে মৃত্যুর পথে পতিত হয়েছিল। রক্ত মাখা জামা নিয়ে নদীর কিনারায় দাঁড়িয়ে বন্ধু কিংকে বলেছিল, হে বন্ধু রনি কিং, তুমি সাক্ষী থাকো, আমি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই। কেন? ইসলামের তোমার কি ভালো লেগেছে? Under pre-modern age, may be called age of science. By the help of science, man has snagged all out in the mystery of the lap of nature, stone victorious footprints upon it. বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, রকেটের যুগ, প্লেনের যুগ, সাবমেরিনের যুগ, কম্পিউটারের যুগ, টেলিফোনের যুগ, টেলিগ্রামের যুগ, উন্নয়নের যুগ, প্রগতির যুগ। এই যুগে অনেক দিনের পুরাতন ইসলাম সেকেলে উঠে চড়া যুগে, জাহেলিয়াতের জামানায় গরম মরুভূমির বালির দেশে যে কোরআনের বিধান অবতীর্ণ হয়েছিল, সেই সেকেলে পুরাতন যুগের ইসলামকে কেন তুমি গ্রহণ করছো? মিস্টার কেসিয়াস ক্লে বলেছিলেন, কালো মানুষের সম্মান, কালো মানুষের অধিকার, কৃতদাসের মর্যাদা, কালো মানুষের সম্মান সম্ভ্রম পৃথিবীতে কেউ দেয়নি। একটা প্রাণ দিয়েছিল, একটা হৃদয় দিয়েছিল, সে প্রাণ হলো মরুর দুলাল, মদিনার লাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র কালো মানুষের সম্মান দিয়েছেন। জায়েদ বিন হারেস নামের কৃতদাসকে তিনি পুত্রের আসনে বসিয়ে সম্মানিত করেছিলেন। আর কৃতদাসের পুত্র কৃতদাস, তার নাম উসামা বিন জায়েদ, তাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করেছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো কাপড়ি কৃতদাস, তাকেও দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে পৃথিবীর সবচেয়ে সম্মানের শ্রেষ্ঠ আসন, যে মসজিদে এক রেখার নামাজ আদায় করলে 50,000 রেখাতে সওয়াব পাওয়া যাবে, সেই মসজিদে নববীর প্রধান মুয়াজ্জিন বানিয়ে তাকে সম্মানিত করেছেন। অতএব কালো মানুষের সম্মান যে আদর্শে পাওয়া যায়, আমি মিস্টার কেসিয়াস ক্লে, আমি সেই ধর্ম গ্রহণ করলাম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার নাম হলো মোহাম্মদ আলী ক্লে। কয়েক বছর আগে যখন মারা যাচ্ছেন, লক্ষ লক্ষ ভক্ত আকাশ বাতাস মুখরিত করে স্লোগান দিতেছিল, হে মোহাম্মদ আলী ক্লে, তোমাকে ভালোবাসি আমরা। কিন্তু কেন ভালোবাসি জানো? তুমি সেই মোহাম্মদকে ভালোবেসেছো যে মোহাম্মদ মানবতার মূর্ত প্রতীক, সাম্যবাদী মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই জাত পাতের তাসের ঘরকে ভেঙে দিয়ে ক্লাসের স্ট্রাগল, বর্ণ বৈষম্য, জাতের নামে বজ্জাতির খেলা, জাত পাতের ভাঙা ঘর দুমড়ে মুছড়ে সমাধিস্থ করে মহামিলনের তীর্থভূমি তৈরি করলেন কে? তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই অসংখ্য মুসলিম ভাইরা দলে 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 অল্প সময়ের ব্যবধানে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালো নাও বাসতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি সিনেমার অভিনেত্রীকে ভালোবাসতে পারেন, আপনি বিশ্বের সুন্দরীকে ভালোবাসতে পারেন,
আপনি টলিউডকে ভালোবাসতে পারেন, আপনি বলিউডকে ভালোবাসতে পারেন, আপনি খেলোয়াড়কে ভালোবাসতে পারেন, আপনি রাজনৈতিক নেতাদের ভালোবাসতে পারেন, তাদের প্রতি আপনার মহব্বত আছে। তাই ঘন্টার পর ঘন্টা সেই নেতাদের দেখার জন্য আপনি ময়দানে প্রচণ্ড রৌদ্রে আপনি তাকিয়ে থাকেন, আপনার হৃদয়ে তার প্রেম আর ভালোবাসা গিজ গিজ করছে। এটা ভুলে গেলে চলবে না যে নেতা কোনোদিন আপনাকে স্মরণ করে না, যে খেলোয়াড় কোনোদিন আপনাকে স্মরণ করে না, যে অভিনেতা আপনাকে স্মরণ করে না, যে রাজনৈতিক নেতৃত্ব আপনার কথা কোনোদিন ভাবে না, আপনি তার জন্য প্রচণ্ড রৌদ্রবে উত্তাপকে মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি ময়দানে অপেক্ষা করছেন। আর যে মহামানব তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, তিনি ছুটবেন কখনো আবে কাউসারের কুয়ার ধারে, কখনো আবার পুলসিরাতের পুলের পাশে, কখনো আল্লাহর আরশের কাছে, কখনো চিৎকার করে কাঁদবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? আপনি তাকে ভালোবাসতে পারলেন না। এর চেয়ে জাতির পরম দুঃখ, দুর্দশা আর দুর্ভিক্ষ কি হতে পারে?